নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কে উল্টে গেল পার্সেল বোঝাই কন্টেইনার, অল্পের জন্য রক্ষা। সোমবার ভোরে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়ার সুভাষনগর এলাকায় ২৭ নম্বর জাতীয় সড়কে। কপাল জুড়ে বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পেয়েছেন কন্টেইনারের চালক ও খালাসি। জানা গিয়েছে পার্সেল বোঝাই কন্টেইনারটি আসাম থেকে গুজরাটের দিকে যাচ্ছিল। সোমবার ভোর আনুমানিক ৪টে নাগাদ সুভাষনগর এলাকায় জাতীয় সড়কের উপর আচমকায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে গাড়িটি এবং রাস্তার পাশে উল্টে যায়। আওয়াজ শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন, খবর দেওয়া হয় চোপড়া থানায়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গাড়ির চালক মোহাম্মদ শোয়েব জানান, ভোরবেলা প্রচণ্ড কুয়াশা ছিল, সামনের একটি গাড়ির ব্যাকলাইট জ্বলছিল না। তাকে বাঁচাতে গিয়ে হঠাৎ ব্রেক কষলে গাড়িটি বাম দিকে হেলে যায় এবং উল্টে যায়। কন্টেনার চালক সহ মোট 2 জন ছিলেন। চালকের মাথায় সামান্য চোট লাগলেও বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ये हाईवे पर कोहरा था, एक गाड़ी जा रही थी, ब्रेक लाइट नहीं था। किसी को बताने के चक्कर में अचानक गाड़ी दिखा, हमने गाड़ी को बाएं खींचा, गाड़ी कच्ची उतर गई, इसलिए पलट गई। गाड़ी में कितने आदमी थे? 2। किसी को कुछ हुआ है? नहीं कुछ नहीं हुआ, एक तो थोड़ी चोट आई है सर पर। गाड़ी जा रहा था आसाम से गुजरात। गाड़ी में माल लोड है? हाँ अभी पुलिस आया था? हाँ पुलिस आया था। आपका नाम? मोहम्मद शोएब। गाड़ी कितने दिन पहले निकला था? কিচ্ছু হয়নি, এমনি গাড়ি পাল্টি হয়ে গেছে। কটার সময় হয়েছিল? এই 4টা ধরেন। টের পেলেন কিভাবে? ওই আওয়াজ শুনে তারপরে উঠে এসে কি দেখতে? দেখলাম যে গাড়ি পাল্টি হয়ে গেছে, লোকজন কেউ নাই, গাড়ি পাল্টি হয়ে গেছে। ওই ড্রাইভার খালাসি উঠছে, উঠতেছে, ওরা উঠেইনি, উঠতেছে। সকালে কি কুয়াশার জন্য কি অ্যাক্সিডেন্ট? এখন কেমন করে বলবো, কুয়াশার জন্য হলো না কিসের জন্য হলো, এখন ওরাই বলবো, ওটা তো আর আমি বলতে পারবো না। আপনার বাড়ির সামনে হয়েছে, কিরকম আপনার ক্ষয়ক্ষতি কি হয়েছে? আমার এই যে খালি এইটাই ক্ষতি হয়েছে, এই বালু আর গিট্টিটাই ক্ষতি হয়েছে। আর একটু হলেই তো আপনার বাড়ির দিকে চলে যেতে পারতো। হলে ওর ওই লাইনের তারে পড়লে তো আমার একা নয়, সবারই ক্ষতি হয়ে যেত। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।